আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আপনার ল্যান্ড রেকর্ড পিএম কিষানের ল্যান্ড রেকর্ডে যে ভুল বা সমস্যা দেখা দেয় বা রেকর্ড নট ফাউন্ড দেখা দেয় বা আপনার রিজেক্ট করে দেয় কোনো কারণবশত ল্যান্ডের, সেই সমস্যা আপনি কিভাবে মেটাবেন বা কিভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, আমি দেখাচ্ছি যে আপনার ল্যান্ড কি হয়ে আছে। আমি আগে এই অ্যাপ্লিকেশনটা আগে হয়েছিল, তো এই অ্যাপ্লিকেশনটার আপনার পরিস্থিতি কেমন আছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি। প্রথমে আমাকে আধার নাম্বার দিতে হবে, আমি আধার নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর আমাকে ক্যাপচার দিতে হবে। তো ক্যাপচার দেওয়ার পরে কিন্তু আমাকে সার্চ করতে হবে, সার্চ করে দেখতে হবে যে আমার ল্যান্ডের পরিস্থিতি কি আছে, মানে কি হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এটা ভেরিফিকেশন হয়নি। এখানে দেখুন ল্যান্ড কিন্তু রিজেক্ট আছে, ডিস্ট্রিক্টে রিজেক্ট করা আছে, ল্যান্ড রেকর্ড নট অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে। তো এটা কিভাবে সমাধান করব, তো চলুন দেখা যাক। এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে আপনি কিভাবে সমাধান করবেন। এই তো প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে পিএম কিষানের ব্যাক করতে হবে। ব্যাক করে আমাকে দেখতে পাচ্ছেন এই 4 নাম্বার অপশন, যেটা 4 নাম্বার অপশন আপডেশন সেলফ, এইটাকে আপনাকে কিন্তু 4 নাম্বার অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনার আধার নাম্বার দেবেন, আমি আধার নাম্বার বসিয়ে নিচ্ছি। তারপরে ক্যাপচার দেবেন, ক্যাপচার দিতে তারপরে সার্চ করবেন। সার্চ করলে এরকম কিছু পপ আপ শো করতে পারে, তা আপনি আবার পুনরায় আবার করবেন। ওকে করে আবার আপনি এখানে আধার নাম্বার দেবেন, তারপরে ক্যাপচার দিয়ে আবার সার্চ করবেন। যেমন পুনরায় সার্চ করার পরে কিন্তু আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করছে। সেই মোবাইল নাম্বারটা কি করতে হবে, আমাকে আবার ক্যাপচার দিয়ে গেট ওটিপিতে আমাকে ক্লিক করতে হবে। তো আমি ক্যাপচার দিয়ে দিচ্ছি, তারপর গেট ওটিপি এই অপশানে কিন্তু আমি ক্লিক করছি। দেখুন আমাকে কিন্তু এখানে কিন্তু ওটিপি দিয়ে দিয়েছে। এরপরে কিন্তু আমাকে সেই ওটিপিটা কিন্তু আমাকে এখানে বসাতে হবে। আমার ওটিপি মোবাইলে চলে এসছে। আর ক্যাপচার দিতে কোনো সময় ভুলবেন না, ক্যাপচার প্রত্যেকবার কিন্তু আপনাকে ক্যাপচার দিতেই হবে সাবমিট করার সময়। তো আমি ক্যাপচার দিয়ে দিচ্ছি এবং এখানে ক্লিক করছি। এখানে তারপরে কি করছে, আধার ওটিপি, মানে আপনার মোবাইলে যেটা লিঙ্ক আছে, মানে আপনার আধারের সঙ্গে যে একা মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে। তো আধার ওটিপি কিন্তু এখানে বসাতে হবে। আমার মোবাইলে কিন্তু আধার ওটিপি চলে এসছে, আমি বসিয়ে নিলাম এবং ক্যাপচার দিয়ে দিচ্ছি। ক্যাপচার দিয়ে কিন্তু আমি এখানে সাবমিট করব। সাবমিট করলে আমার এরকম ইন্টারফেস চলে আসবে। কিছু কিছু অপশন আমার কিন্তু এখানে থাকবে। এবার যে অপশনই আপনার ভুল থাক না কেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপরে আপনার ভিলেজ গ্রামের নাম এখানে কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যদি আপনার নাম সমস্ত কিছু থাকবে, তারপর আপনার জেন্ডার যেটা আছে যদি ঠিক থাকে কোনো অসুবিধা নাই। তারপর স্মল চাষি বা বিগ চাষি আপনি যেটাই করবেন। তারপর আপনার বাবার নাম এখানে কিন্তু যদি দেওয়া থাকে কোনো অসুবিধা না, দেওয়া থাকলে এখানে বসিয়ে দেবেন। তারপর ল্যান্ডের কোনো কিছু যদি পরিবর্তন করতে চান, এই অপশনে যে ল্যান্ড রেকর্ড আইডি যেটা আছে, ল্যান্ড আইডি যেটা এখানে রয়েছে, সেই আইডিটা কিন্তু এখানে পরিবর্তন করতে হবে। তারপর এখানে এসে নিচে এসে কিন্তু আপনাকে এখানে প্রথমে আপনাকে খতিয়ান নাম্বার দিতে হবে। যে মৌজাটা আপনার সিলেক্ট করা যায় সেই মৌজার কিন্তু আপনার দাগ এবং খতিয়ান নাম্বার দেওয়ার পরে এখানে আপনাকে কিন্তু পরিমাণটা কিভাবে সিলেক্ট করবেন, তা আপনি গুগলে যাবেন, গুগল বারে গিয়ে আপনি লিখবেন ACRE একর টু হেক্টর। তো এখানে আপনার কত একর আছে, ধরুন আপনার 24 শতক জায়গা, তা আপনি 0.24 দিয়ে, দেখুন আমার এখানে পাশে চলে এসেছে 0.097, আপনি 0.09 দিলেই হবে। তো আমি 0.09 দেবো। তারপরে এটা আপনার 2019 সালের মানে 1 ফেব্রুয়ারির আগে না পরে, যদি আগে হয় তাহলে পরে ওটা বিফোর করবেন, আর নাই আফটার করবেন। তারপরে এখানে কি আপনার এটা কি পারচেস করেছেন না বাবার দেওয়া, বাবার ডেথের জন্য না গিফট, বাবা মা গিফট করেছে বা স্বামী গিফট করেছে, ইত্যাদি ইত্যাদি। যে অপশনটা আপনার হবে সেই অপশনটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনাকে পর্চার মধ্যে একটা আপনার যে তৈরি হয়েছিল সেই মানে পর্চা যেদিন তৈরি হয়েছিল সেই পর্চার ডেটটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। অনেক পর্চাতে কি হয় কিন্তু আপনার ডেট থাকে না, অনেক পুরাতন হলে কিন্তু আপনার নিচের দিকে কিন্তু একটা ডেট দেওয়া থাকে, সেই ডেটটা আপনি বসাবেন। ডেটটা বসিয়ে নিচ্ছি, পরে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার পর্চার কোথায় আপনার ওই ডেটটা থাকে। তো আমি এটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার থাকে। এই দেখুন পর্চাতে কিন্তু তারিখটা কিন্তু আপনাকে শো করছে। এই অপশানে কিন্তু আপনি দেখে নেবেন। কিংবা আমরা অনেক সময় কি থাকে নিচের দিকেও কিন্তু ডেটটা দেওয়া থাকে পুরাতন যদি পর্চা হয়। তো এটা আপনি সমস্ত কিছু ভেবে দেখুন এই ডেটটা ওই ডেটটাই সেম। তো আমি এবার যে পর্চাটা আছে সেটা আমি 200 KB মধ্যে কিন্তু এটা আমি আপলোড করে দেবো। তো আমি পর্চাটা আপলোড করে নিচ্ছি। এবার কিন্তু সেভ করব। আগে একবার দেখে নেবেন ভেরিফাই করে, তারপরে আপনি এখানে সেভ করবেন। সেভ করলে আপনার আধার নাম্বারটা কিন্তু চলে আসবে। তো আপনি আবার হোম পেজে যাবেন, এই আধার নাম্বারটা শো করবে। তারপর আপনি হোম পেজে যাবেন, হোম পেজে গিয়ে দেখুন আমি আবার স্ট্যাটাস দেখছি। দেখুন আমি আধার নাম্বার দিয়ে দেবো। আধার নাম্বার দেওয়ার পরে আমি ক্যাপচার দিয়ে দিচ্ছি। তো আমার ক্যাপচার দেওয়া হয়েছে, সার্চ করছি। এখন সার্চ করলে কিন্তু দেখুন আমাকে এখানে আবার কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো এরপরে আপনার নিয়ারেস্ট যে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনি কিন্তু ডকুমেন্টস নিয়ে কিন্তু দেখা করবেন যে আমার রিজেক্ট হয়ে গিয়েছিল, কি সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আপনার AD অফিসে গিয়ে আপনি কিন্তু অবশ্যই